ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। নিরাপদ স্থানের খোঁজে ছুটছে গোপন আস্তানায়। হামলার আশঙ্কায় সমুদ্রেও লুকিয়েছে রণতরী। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন অনেক ঘাঁটি এখন ধ্বংসপ্রাপ্ত, ব্যবহারযোগ্য নয়। রাডার ও কমান্ড সেন্টার। আতঙ্ক আর অজানা বিপদের ছায়া নেমে এসেছে পুরো বাহিনীর ওপর। প্রতিটি পদক্ষেপে ভয়ের স্পর্শ, প্রতিটি নজরে সতর্কতার ছাপ। আইআরজিসি বলছে ইরানের আগ্রাসনের ছায়া এখন শুধু ঘাঁটিগুলো নয়, নাড়া দিয়েছে পুরো মার্কিন সামরিক উপস্থিতি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অচল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। একাধিক মিডিয়া রিপোর্ট জানাচ্ছে ইরান ও প্রো ইরানি গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে মধ্যপ্রাচ্যের প্রায় 13টি মার্কিন সামরিক ঘাঁটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলোতে থাকা এখন আর নিরাপদ নয়। এসব ঘাঁটিতে ভবন, যোগাযোগ ব্যবস্থাপনা, রাডার ও সহায়ক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের হামলা কেবল প্রতীকী হামলা নয়, বরং তা সরাসরি মার্কিন সামরিক ক্ষমতা ও ঘাঁটিগুলোর কার্যকারিতার লক্ষ্য করে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোতে থাকা সৈন্যদের অনেককে অস্থায়ীভাবে হোটেল, নিরাপদ অফিস বা অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে, কারণ স্থায়ী ঘাঁটিগুলোতে থাকা আর নিরাপদ নয়। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধে উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক পরিবেশ এখন বেশ জটিল ও বিপদ।